হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবারও ভিডিও বানাচ্ছি। এতদিন ভিডিও বানাতে পারিনি, তার একটা কারণ ছিল, যাই হোক সেটা একটু পরেই বলছি। আর সকাল থেকে এখন কিন্তু বেশ ভালোই রোদ্দুর উঠছে, তবুও যেন ঠান্ডাটাই কদিন ধরে আবারও পড়ছে। মাঝখানে বেশ কমে গেছিলো ঠান্ডাটা, আবার ঠান্ডাটা পড়ছে, হয়তো এবার চলে যাওয়ার সময় এসছে, সেই জন্যই। তো নিচে এসে আমার প্রথম যেটা কাজ সেটা হলো রান্নাঘরে। আর এখানে তো রান্না বান্না শুরু হয়েও গেছে। কড়াইতে ডাল হচ্ছিল, আরেকটা ওই কড়াইতে শাক রান্না হচ্ছিল। আর আমি এখানে কাপে করে জল নিয়ে নিলাম। জলটা একটু গরম করে নেব, উষ্ণ গরম জল করব। তো ঘুম থেকে উঠে আমার দিনের শুরুটা এইভাবেই হয়, একটু উষ্ণ গরম জল খেয়ে নিই, তারপর আর কি যা খাবো। তো এখানে আমার জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আর কিছুই দেবো না, শুধু এই উষ্ণ গরম জলটাই খাবো। আর তো এরপর গরম জলটা খেয়ে আমি তারপরে চিংড়ি মাছটা রান্না করব। তো খেতে খেতে আর কি ভাবছিলাম যে কি দিয়ে মাছটা রান্না করব, সেটাই ভাবছি। আবার ভাবছি যে ওপরে বিছানাটা তুলে আসা হয়নি, সেইটাও তুলতে হবে। রান্না করতে করতে তো 12টা সাড়ে 12টা বেজেই যাবে। তো দেখি কি করি। আর এদিকে ব্রেকফাস্ট খাওয়ার জন্য এদিকে নিয়ে নিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো। এই পাউরুটিগুলো শেষই হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে সকালে স্যান্ডউইচ বানিয়ে নিই। আর এই যে স্যান্ডউইচ আজকে পুরটা দেবো, এখানে আছে চিকেন, তারপর গাজর, সুইটকর্ন, বিনস। তো অল্প একটু বাটারের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে সটে করে নেওয়া হয়েছে। তো সেটা আমি কালকেই করেছিলাম, তো কালকে বানিয়ে আর খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে সকালেই বানিয়ে নিই, যেহেতু পাউরুটিটাও পড়ে রয়েছে আর পুরটাও রেডি করতে হলো না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দু পিস ব্রেড নিয়েছি আর অল্প একটু টমেটো সস নিয়েছি, দুটোর মধ্যেই মাখিয়ে নিয়েছি। আর এখানে ভরে ভরে পুর দিয়েছি, বেশ অনেক রকমেরই স্যান্ডউইচ বানাই। তো আজকেরটাও বেশ ভালো, এটা অনেকটা হেলদি আর টেস্টি অনেক। তো এই একটার মধ্যে পুর দিয়ে দিলাম, এবার আরেকটা চাপা দিয়ে এবার ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেবো। অল্প একটু করে বাটারে আর কি এপিট ওপিট একটু সেঁকে নেবো, একদম সামান্য বাটার দিয়েছি, বেশি দিইনি। আর এদিকে আমি এখানে যে চিংড়ি মাছগুলো রান্না হবে, এগুলো সকালেই ফ্রিজ থেকে বার করে রাখা হয়েছে। অনেক কটাই আছে চিংড়ি মাছ, দেখি সব করব কিনা রেখে দেবো, মাকে জিজ্ঞাসা করে নেব। আর এদিকে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। তো স্যান্ডউইচ মেকারে বানালে বেশ ভালো হয়, পুরো দুটো একদম আটকে যায়। ফ্রাইং প্যানে করলে ওপর থেকে একটু খুলে যাওয়ার চান্স থাকে। তো আবার ওই স্যান্ডউইচ মেকার কে নামাবে, তো সেই আর নামালাম না। যখন ইচ্ছা হয় ওটাতে করি, আবার এমনি তাড়াহুড়ো থাকলে এটাতেই করে নিই। এদিকে আমার স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। আর আজকে বিগ বাস্কেট থেকে এইটা এলো, এটা হচ্ছে তন্দুরি মেয়োনিজ। এটা তোজো অর্ডার করেছিল, তো ভাবছিলাম যে এটার সঙ্গে নেব কি না। তো ভাবলাম সকালবেলা এত কিছু খেয়ে লাভ নেই, শুধু স্যান্ডউইচটাই খাচ্ছি। তো এরপরে খেয়ে নিয়ে আর কি রান্নাটা করতে যাবো। স্যান্ডউইচটা বেশ ক্রিপসি হয়েছিল, একদম কুড়মুড়ে হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল খেতে। এরপর খেয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি চিংড়ি মাছটা রান্না করতে। চিংড়ি মাছ যেদিন হয়, আমি বেশিরভাগ সময়টা বলি যে আমি রান্না করব। তো সেই জন্যই আর কি আমি বললাম যে আজকে আমি রান্না করব। আর চিংড়ি মাছটা আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যখনই আমি করি, তো আমি ভেজে নিই না, সেদ্ধ করে নিই। এতে করে চিংড়ি মাছটা সফটও থাকে। আর এই যেই জলটা দিয়ে সেদ্ধ হচ্ছে, এই জলটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব না। আর চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। যেহেতু আজকে অন্য মাছ আর হবে না, তো সেই জন্য এই মাছের মধ্যে একটু আলুও দেওয়া হবে। আর এখানে সমস্ত মশলা আমি করে নিয়েছি, যেমন পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর আজকে চিংড়িটা করব কাজু আর পোস্ত দিয়ে, তো কাজু আর পোস্তটাও বেটে নিয়েছি। আর সমস্ত গুঁড়ো মশলা, যেমন এই নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে গোটা গরম মশলা, সাজিরে আর তেজপাতা নিয়েছি। এরপর আমি রান্নাটা আর কি শুরু করব।
প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, বেশি দিইনি, অল্প দিয়েছি, মানে যতটা কম আর কি দেওয়া যায়। এরপর আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর তারপরেই মানে ফোড়নটা ভাজা করে তারপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, এতে করে রান্নাটা বেশ ভালো হয়। চিনিটা আমি লাস্টে দিই না, আমি প্রথম দিকেই দিয়ে দিই। আর আমার পাশে মাও রান্না করছিল, বাকি রান্নাগুলো আজকে হয়ে গেছে। আর এখন যেটা করছে সেটা হচ্ছে বেবিকর্ন। এটা আমার ভাই খেতে খুব ভালোবাসে, এটা তো আমাদের দুদিন পরপরই প্রায় হয়, 1-2 দিন পরপরই। তো এখানে বেবিকর্নগুলো সেদ্ধ করে তারপর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে ম্যারিনেট করে রাখে, আর তারপর এগুলো এরকম মানে ফ্রাই করে নেয়। আর তারপর ওই টমেটো সস, সয়া সস, চিলি সস, তারপর আরও কী কী দেয়, পেঁয়াজ, ক্যাপসিকাম, এইসব আর কি দিয়ে একটা মানে চিলি, মানে হ্যাঁ চিলি টাইপেরই করে, মানে ক্রিপসি বেবিকর্ন যেটা হয় না, যেটা স্টার্টার হিসেবে পাওয়া যায় আর কি রেস্টুরেন্টে, সেই রকমটাই করে। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর তারপরেই দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, যেটা একসঙ্গে বাটা আছে, তো সেইটা দিয়ে এরপর নাড়াচ্ছি ভালো করে। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নাড়াতে থাকবো। আর এতদিন ভিডিও না দেওয়ার কারণ হলো এতদিন আর কি আমার এক্সাম চলছিল, তো সেই কারণে কোনো ভিডিও করিও নি আর দেওয়াও হয়নি, মানে আর কি অনেক দিন পরেই করা হলো। আর এদিকে রান্নাও করছি, এখন পরীক্ষা শেষ, এখন মাথা থেকে চাপ মুক্ত। আর তো এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম, এবার টমেটোর সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। আর কড়াইতে দেখছি বেশ লেগে লেগে যাচ্ছে মশলাটা, তাই জন্য অল্প করে একটু জল দিয়ে দেবো, আর তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো। তো এরপর বাটিতে যে মশলাটুকু লেগে আছে অল্প একটু জলের মধ্যে দিয়ে দেবো, নয়তো কড়াইতে লেগে পুড়ে যাবে। তারপর ভালো করে নাড়িয়ে ঢাকনাটা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। আর আমি এটা এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, বেশ অসুবিধাই হয়, তবুও ভালো লাগে ভিডিও করতে, সেই জন্যই আর কি করা। আর এদিকে দেখো মাছগুলো সেদ্ধ করে রাখার পর কি সুন্দর একটা অরেঞ্জ টাইপের কালার এসছে। আর এদিকে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, তাতে করে আর ভাজবো না, কম তেল লাগবে, সেই কারণেই আর কি যতটা মানে কম তেলে রান্না করা যায়। তো এদিকে মানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো এরপর আমি আলুটাকে দিয়ে দেবো। যেহেতু আলুটা ভাজেনি তাই আগেই দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা ভালো করে নাড়িয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে তারপর আর কি যে জলটা ছিল সেইটা দিয়ে দেবো। তারপর নুন মিষ্টি চেক করে ঢাকা দিয়ে রাখবো, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস এইটাই সিম্পলভাবেই আজকে করেছি, বেশি আর কিছু দিইনি। যেহেতু আজকে মানে এইটা দিয়ে আর কি খাওয়া হবে, বেশি রিচ করে আর কি লাভ নেই, হালকা পাতলার মধ্যেই করেছি। আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো, বেশিক্ষণ সেদ্ধ করিও নি, তবু অনেকক্ষণই। আর এদিকে আমি রান্না করছি, মা আমাকে প্রচুর জ্বালাচ্ছে। এই দেখো, মা তো এদিকে বেবিকর্নটা বানাচ্ছিল আর আমাকে খুব জ্বালাচ্ছিল, আমাকে রান্না করতে দিচ্ছিল না, তো এই জন্য এরপর আর কি এটা ঢাকা দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছের জল আর কি সব সেদ্ধ হলে নামিয়ে নেব। আরেকটা যেটা আমি মানে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে মাঝখানে ওই যেটা কাজু পোস্ত বাটাটা ছিল সেটাও কিন্তু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি জলটা দিকে আমার রান্নাটা কমপ্লিট, কিন্তু আমি আর এই কড়াইটা নামানোর সাহস পাইনি, তাই মাকে আবার ডেকে নিলাম যে কড়াই থেকে নামিয়ে দাও, কারণ যদি নামাতে গিয়ে উল্টে পড়ে যায় তাহলে ব্যাস হয়ে গেল আজকের খাওয়া দাওয়া। তো তাই জন্য আর কি মাকে বললাম নামিয়ে দিতে। একটু ঝোলঝোলই রেখেছি যেহেতু অন্য মাছ আর রান্না হয়নি। তো এদিকে আমি তারপর ওপরে চলে এলাম, প্রথমে ঘরটা গুছিয়ে নিয়েছি, মানে বিছানা তুলে নিয়েছি, তারপর এদিকে স্নান টান করে এখন বসে আছি, একটু পরেই যাবো হলো খেতে। আর মাও দেখলাম এখানে এসে বসে আছে, এদিকে ডোনাও এসছে। আর জানলা থেকে এখন বেশ সুন্দর রোদ দিয়েছে, দিনের বেলাটা এখন খুব রোদের খুব তেজ হয়েছে, আর বিকেল দিকটা এখনও মানে ঠান্ডা আর কি, ভালোই ঠান্ডা পড়ছে। এই যে জানলা থেকে ভিউটা হচ্ছে এরকম। চলো খেতে চলো, চলো তুমি বেড়ে দেবে, আমি না।
তো খুব খিদে পেয়ে গেছিলো, খেতেও চলে এসেছি, আর 1:30টাও বাজে। আর কি কি রান্না হয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ডাল, আজকে হয়েছে কাঁচা টমেটো দিয়ে ডাল, যেটা আমি করতে বলেছিলাম। এখানে হয়েছে পুঁই শাক, আর পুঁই শাকের নিচে যে আছে ওখানে আছে ভাত। আর এখানে যে ওই ক্রিপসি বেবিকর্ন হয়েছে, এটা ভাইয়ের জন্য, ও স্কুল থেকে এসে বলেছে এটা খাবে। আর এখানে তো চিংড়ি মাছ হয়েছে, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ব্যাস এটাই আজকে রান্না হয়েছে, আর কিছু হয়নি। এরপর আমি ভাত বেড়ে নেব। এখানে খাবার নিয়ে বসে পড়েছি টেবিলে, এরপর খেয়ে নেব। আমিও বসেছি আর মাও বসেছে। তো বাড়ির মধ্যে তো আমি সবার আগে খেয়ে নিই, তো এখন মাও মাঝে মাঝে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর ভিডিও করছি বলে এরকম করছিল মুখটা। তো চলো আবার খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। একটা রুটির বাজারের দাম কত? ছোটটা 17 টাকা। তুই কোনটা কিনবি? ছোটটাই কিনবি। 17 কখনো পিস থাকে, কখনো পিস থাকে অনেক কটা। আমরা একটু এই সন্ধ্যেবেলা একটু ফুচকা খেতে যাচ্ছি। সন্ধ্যেবেলা হলেই বেশ দুদিন পরপরই মনে হয় যে একটু ফুচকা খাই, এটা সেটা খাই। তো সেই কারণে একটু ফুচকা খেতে বেরোলাম, কিন্তু ফুচকা খেতে এসে দেখছি ফুচকাই বসেনি। তো অন্য কিছু কিনেছি, এই যে এগুলো কিনেছি, এগুলো নিয়েই এখন বাড়ি যাব। কি করবো, এত আশা নিয়ে ফুচকা খেতে এলাম, ফুচকাই বসেনি। তারপর আবার এখান থেকে ফল কিনছি, ফল কিনে এরপর বাড়ি যাব। তো বাড়ির সামনে দেখলাম এই ফুচকাটা আর কি বসেছে, তাই ভাবলাম খেতে, ফুচকা খেতেই তো মেন বেরিয়েছিলাম, যতই অন্য খাবার কিনি না কেন মন তো সেই ফুচকার দিকেই পড়ে আসে। তো আবারও ফুচকার দোকান থেকে মানে আবার এখান থেকে খেলাম, আর আসার সময় এই পাউরুটিটা বাড়িতে নিয়ে আসলাম। এরপর বাড়ি গিয়ে তোমাদেরকে আমার শাড়িটা দেখাবো। তো চলো তোমাদেরকে এরপর আমার শাড়িটা দেখিয়ে দিই, মানে আমি এই বছর সরস্বতী পুজোয় যে শাড়িটা পরবো, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমার এবছর সরস্বতী পুজোয় এই শাড়িটা পরবো বলেই ঠিক করেছি। এটা হচ্ছে, এই শাড়িটার নাম হচ্ছে পাশমিনা সিল্ক। এই যে এটা কিন্তু একটা মানে সিল্ক আইটেম, ঠিক আছে, এটা সিল্ক আইটেম, আর পুরো কালারিং সুন্দর, বেশ বেশ সুন্দর, একদম পুরো ছাপা ছাপা প্রিন্টেড। আর নিচে পাড়ের দিকটা হচ্ছে এরকম কলকা কলকা মতন। তো এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে গুলমার্গে যখন আমরা গেছিলাম, তো সেখানে আমাদের সাথে তো আরও অনেকে গেছিলো। তো আমরা বরফে ঘোরাঘুরির পর তো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম, তো বাকিরা তখনও আসছিল। তো আমরা কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছি একটা জায়গায় শাড়ির দোকান। তো আমি আর মা তো মানে শাড়ি দেখলেই মানে শুধু মনে হয় নেবো। তো তারপর একটা মানে কাশ্মীরে গেছি, সেখান থেকে একটা অন্যরকম মানে কিনবো আর কি এরকম ভাবছিলাম। তো শাড়ি দেখে তো মানে আমি এই শাড়িটা নেবো, মানে এরকম প্লাস্টিকে করে এরকম ভাঁজ করে রাখা ছিল। তো এবার বেশি টাইমও ছিল না, কারণ অনেক প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছিলো তখন কটা 4টে বাজে, আর ওখানে 3টের পর থেকে খুব ঠান্ডা পড়ে। তো এবার তো আমি তো ভাবছি একটা কিছু নিয়েই নিই, মানে শাড়িটা মানে খুলেও দেখিনি যে ভেতরটা কেমন ছেঁড়া ফাটা আছে কিনা সেটাও দেখিনি। তো উপর থেকে এই প্রিন্টটা এত ভালো লেগেছে, মানে এত সুন্দর কালারফুল, তাই আর ওয়েট করিনি, তাই জন্য এই শাড়িটা নিয়েছি। আর আমার দেখে দেখে মা বলছে তুই নিলি, তাহলে আমিও একটা নিয়ে নিই। তো তারপরে আবার মাও নিয়েছে, মায়েরটা অন্য কালার, তো আমি আর মা কেউই পরিনি। এমনিতে মানে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর জন্য একটা মানে নতুন কিছু শাড়ি মানে পরবো বলে ঠিক করি, একটা শাড়ি কিনি। তো এই বছর আর শাড়ি কিনিনি, কাশ্মীর তো আমরা কদিন আগেই ঘুরে এসেছি। আর তো এইটা কেনার পরেই মানে তখন ভেবেছিলাম যে এই শাড়িটাই এবছর সরস্বতী পুজোয় পরবো। তার একবার খুলে দেখাই, খুলে আর কি দেখাবো, পুরো শাড়িতেই কিন্তু এরকম কাজ আছে, মানে এমন না যে শুধু আঁচলটা এরকম ভেতরটা ফাঁকা, তা না, পুরো শাড়িটা মানে অল ওভার বডি দেখো। আর শাড়িটা ভীষণ সফট, ওই জন্য যেরকম সেরকম করে খুলে দিলে এই দেখো একদম সফট। তো একদম মানে পুরো শাড়িতেই দেখো কাজ আছে। আঁচল হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা। তো এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিসও ছিল, ব্লাউজ পিসটা হচ্ছে মানে এই এরকম ব্ল্যাকের মধ্যে বেশ র্যাক টাইপের। তো ভাবলাম যে ওইটা বানালে ঠিক এর সাথে ফুটবে না, তো সেই জন্য আমি একটা ব্লাউজ কিনে নিয়েছি। তো এটা আমি সরস্বতী পুজোতে পরবো। আর শাড়িগুলোর প্রচুর দাম বলছিল, এখানে আমাদের কলকাতার দিকে এই শাড়ির কেমন কি দাম আমার আইডিয়া নেই, তবে ওখানে প্রচুর দাম বলছিল। আর তার মধ্যে তাড়াহুড়োর মধ্যে আছে মানে বার্গেনিং করেছি, তো দিয়েছিল। তো এই শাড়ি
মানে শাড়িটা ওদিকে কোথাও ছেঁড়া ফাটাও হতো। তো আমরা এই হচ্ছে কি আমার শাড়িটা কেমন লাগছে কমেন্টস করে জানিও। তোমারটা কবে করবে? মারটা না করলে আমি করে নেবো, আমারটা বেশি পছন্দ মায়ের। যাই হোক, এটা আমি সরস্বতী পুজোয় পরবো। কেমন লাগছে? সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ শাড়িটা, বেশ একদম নরম, দেখো মানে দলা মুচড়া করলেও একদম ঠিকই থাকবে। তো এই শাড়িটা আমরা মানে পুরো খুলে দেখেও আনিনি যে ভেতরে ছেঁড়া আছে কি না আছে, আর হোটেলে আসার পর তারপর আমরা দেখেছি। আর হোটেলে এসেও যদি ছেঁড়া থাকতো আমাদের চেঞ্জ করারও কোনো অপশন ছিল না, কারণ গুলমার্গ থেকে আমাদের হোটেল প্রায় কত 1.5 ঘন্টা দূরে। মানে আমাদের হোটেলটা ছিল ডাল লেকে, আর আমরা গেছিলাম গুলমার্গে। তো গুলমার্গ থেকে এই শাড়িটা কিনেছিলাম। আর তারপর একদিন ডাল লেকের এখানে মার্কেটে যেদিন আমরা বেরিয়েছিলাম কেনাকাটি করতে, কোথাও এই শাড়িগুলো আমরা পাইনি। ভাগ্যিস কিনে নিয়েছিলাম। না, আরেকটা না কোথায় গেছিলাম, সেখানে একটা দোকানে প্রচুর দাম বলেছিল। তো মানে সেই তুলনায় আমরা অনেকটা কমেই পেয়েছিলাম শাড়িগুলো। তো এই হলো আমার সরস্বতী পুজোর শাড়ি। ব্যাস, এই শাড়িটা বেশ রানী কালার বা তুতে কালার, দুরকম কালার দিয়েই ভালো লাগবে, বা কোনো প্রিন্টের ব্লাউজ। তো পিস সেই জন্য আর বানাইনি। তো এটা পরবো, কেনা ব্লাউজ দিয়েই পরবো। একবার ব্যাক ক্যামেরায় শাড়িটা দেখাচ্ছি যে কতটা মানে গ্লেজি। তো এই যে আমার শাড়ি হতেই গেল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগের সঙ্গে। সবাইকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।